আর্টিকেল 65 এর সাবসেকশন 2 বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লইয়া গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করা হবে এবং হবে ইনশাআল্লাহ। সেই দিনের আশায় আমরা আছি। সামনের দিকে আমাদের অনেক কাজ, এগুলো কেবল যাত্রা শুরু। সবাই জুলাই সনদ স্বাক্ষর করেছে, যারা দুই একজন স্বাক্ষর করেন নাই আশা করি তারাও ভবিষ্যতে স্বাক্ষর করবেন, সেই এটা উন্মুক্ত রাখা আছে। আমি এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐক্যমত্য কমিশনের সকল সদস্যবৃন্দ এবং অন্যান্য সকল জাতীয় নেতৃবৃন্দ যারা দীর্ঘ আলাপ আলোচনায় অংশ নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, অভিনন্দন জানাই। আর মিডিয়া কর্মী হিসাবে সাংবাদিক বন্ধুগণ, আপনারা দিন রাত পরিশ্রম করেছেন, আমাদের সাথে কাজ করেছেন, আপনাদের প্রতি অসংখ্য কি প্রক্রিয়া হবে সেটা নিয়ে আলাপ করতে আপনাদেরকে আবার বসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজকে প্রক্রিয়াটা নিয়ে তো বলেছে যে সাংবিধানিকভাবে আর্টিকেল 65 এর সাবসেকশন 2 বলা আছে বাংলাদেশের প্রত্যেক আঞ্চলিক নির্বাচনী এলাকার মধ্যে সরাসরি প্রত্যক্ষ ভোটের মাধ্যমে 300 জন জাতীয় সংসদ সদস্য লইয়া জাতীয় সংসদ গঠিত হইবে। 3 এর মধ্যে আছে হলো যারা মহিলা নারী সদস্য থাকবে। কিন্তু এখন কেউ কেউ সেটা বর্ণনা করছে যে নির্বাচন কমিশন শুধু নির্বাচন করার জন্য দায়িত্বপ্রাপ্ত, অন্য কিছু নয়। এটা সত্য, নির্বাচন কমিশন তো নির্বাচন পরিচালনা করবে, কিন্তু কিভাবে করবে সেটা বর্ণিত আছে। সুতরাং জাতিকে বিভ্রান্ত করার কোন সুযোগ নাই। মাননীয় প্রধান উপদেষ্টা তারপরেও যদি আলাপ আলোচনা করতে চায়, আমরা আলাপ আলোচনা বিশ্বাস করি। থ্যাংক ইউ, ধন্যবাদ।